তো মহাপ্রভু খুব জোর গলায় বললেন সনাতন গোস্বামীকে, হে সনাতন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এটা সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন। কি বলছেন? এই জগতে ভাগ্যবান তারাই, এই জগতে জ্ঞানবান তারাই, এই জগতে বুদ্ধিমান তারাই কারা? যারা গুরুর শরণ গ্রহণ করে গুরুদেবের কৃপায় ভক্তি লতার যে বীজ, সেই বীজটা পায়। গাছ পায়নি, কি পায়? বীজ পায়। কারো যদি মনে হয় যে এখন আম খেতে ইচ্ছা করছে, এবার আম তো পাওয়া যাবে না, তাহলে আম খেতে ইচ্ছা করছে, কেউ যদি বলে যে আমার এখন আম খেতে ইচ্ছা করছে, পাশে যেই লোকটাকে বলে, সে কি করলো, একটা আমের আঁটি তোমার হাতে দিল, দিয়ে বলে না আম খাও। তুমি বলো আরে তুমি কি পাগল, আমি তোমাকে আম চাইলাম, তুমি কি দিলে? আমের আঁটি দিলে কেন? আমি তো ঠিকই দিয়েছি। কি করে ঠিক হলো? বলছে আমের আঁটিটা এজন্যই দিলাম, আম এতেই আম আছে। যদি এটাকে তুমি ঠিক করে বীজটা রোপণ করো, মাটিতে তাতে সার দাও, জল দাও, তাকে যোগ্যভাবে যত্ন নাও, দেখবে এই আঁটি থেকে গাছ হবে, গাছটা আস্তে আস্তে বড় হবে, আর যখন গাছটা বৃহৎ হবে সেই গাছে সুমধুর আম ধরবে। তাহলে সেছেন কি মহাপ্রভু বলছেন, আমাদের মহাপ্রভু ভক্তি দিচ্ছেন না কি দিচ্ছেন? ভক্তিলতার বীজ দিচ্ছেন। বীজ মানে কি? যেটা থেকে গাছের জন্ম হবে। তাই ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটাই, মেহনত করতে শেখো। কি করতে থেকো? খাটতে শেখো। কেমনভাবে খাটতে থেকো? ভগবানের জন্যে খাটতে থেকো। কেন? মহাপ্রভু তার লীলায় দেখাচ্ছেন, মহাপ্রভু জগাই মাথায় ব্যক্তির কথা আমি পরে যাচ্ছি, মহাপ্রভু যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে যাওয়া মাত্রই লাখ লাখ মানুষ মহাপ্রভুকে দেখে ভক্ত হয়ে গেছেন। আর যে স্থানে মহাপ্রভুকে দেখে ভক্ত হয়ে গেছেন, মহাপ্রভু তাদেরকে কিন্তু মন্ত্র দীক্ষাও দেয়নি, গুরু দীক্ষাও দেয়নি, কিছু না। মহাপ্রভুকে দর্শন মাত্রই তারা ভক্ত হয়ে গেছে। এটা মহাপ্রভুর কৃপা ছিল। এবার কলিযুগের মানুষকে মহাপ্রভু কৃপা কিভাবে করেছেন? হরি নামের মাধ্যমে করেছেন। ওই জন্য বলছেন কি, হরিনাম হচ্ছে বীজ মন্ত্র। কি মন্ত্র? বীজ মন্ত্র। যেই মন্ত্রকে আমরা যদি হৃদয়ে ঠাঁই দিই, তাকে জপি, তার প্রতি শ্রদ্ধা রাখি, নিষ্ঠা সহকারে সেটা যদি আমরা পালন করি, সেই মন্ত্র বীজ আস্তে আস্তে বিরাট আকার গাছ ধারণ করে তাতে সুমধুর ফল ধরতে পারে। এই মন্ত্র হচ্ছে বীজ মন্ত্র। তাই মহাপ্রভু বললেন সনাতন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর এটাই হচ্ছে ভক্তির বীজ, যেই বীজকে খুব যত্নের সহিত আদরের সহিত রোপণ করা দরকার। আর সেই বীজ তো খট্টা মাটিতে হবে না, শুকনো মাটিতে হবে না, তার জন্য কি করতে হবে? মাটি নরমের প্রয়োজন। বলছেন জমিতে যেমন চাষ দিলে তাতে বীজ রোপণ করলে গাছ ঠিকভাবে ফলীভূত হয়, ঠিক আমাদের মনকেও হরি নামের মাধ্যমে নরম করতে হবে। এই শক্ত মনকে নরম করতে হবে। ওরে মন হরি নাম করো সার, এভাব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। ওই জন্য মনকে হরি নাম করাতে হয় দিবারাত্রি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি সর্বদাই আমরা এই নাম নিষ্ঠা সহকারে অন্তরে করব, বাইরে করব, আমাদের মন কিন্তু আস্তে আস্তে কঠিন মন নরম হতে থাকবে, আর তাতেই কিন্তু বীজ অঙ্কুরিত হবে।